আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আমাদের নতুন আরেকটা ভিডিওতে সবাই স্বাগতম। আশা করি ভিডিওটা দেখে কেউ যদি ইনকাম না করতে পারেন, ইনশাআল্লাহ ভালো একটা ইনকাম করতে পারবেন। আশা করতে পারি যদি মন প্রাণ সবকিছু দিয়ে ভিডিওটা দেখেন। যাদের টাকার প্রয়োজন বা যাদের কাজের প্রয়োজন তারা A to Z ভিডিওটা দেখেন। আমার এই ভিডিওটা ২ টা পার্টে আসবে। তো ১ম পার্ট হচ্ছে আপনার Facebook অ্যাকাউন্ট ক্রিয়েট কিভাবে মানে করতে হইলে ১ম সেটআপটা কিভাবে নিতে হবে। ১ম সেটআপটা একটু ঝামেলা, পরে Facebook অ্যাকাউন্ট ফার্স্ট খুলতে পারবেন। তো ১ম আমরা সেটআপটা দেখাবো। তো আমাদের এই ভিডিওটা হচ্ছে স্পেশালি মানে প্রত্যেকটা কান্ট্রির অ্যাকাউন্ট খোলা যাবে। বাট আমাদের যেহেতু স্পেশালি যেহেতু আমাদের একটা পেজ আছে, একটা ফেসবুক গ্রুপ আছে, ইয়া একটা টেলিগ্রাম গ্রুপ আছে, আমাদের মেম্বারে কাজ করে ফেসবুক অ্যাকাউন্ট ক্রিয়েট। তো আপাতত চলতেছে ভিয়েতনাম অ্যাকাউন্ট চলতেছে। তো ভিয়েতনাম অ্যাকাউন্ট কিভাবে খুলতে হয় বা ভিয়েতনামের কিভাবে করতে হয় আমি এটা দেখাবো আপাতত সবাই, ঠিক আছে? সো যাই হোক, পুরো ভিডিওটা দেখবেন মন দিয়ে, যাতে আমাদের কাজ ভালোভাবে করতে পারেন, আপনারা কাজগুলো ভালোভাবে বুঝতে পারেন অ্যান্ড করতে পারেন। আমাদের কাছে ফেসবুক না সেল করেন, অন্য জায়গায় সেল করেন, সমস্যা নেই। বাট কীভাবে কাজটা শিখতে মানে A to Z শিখবেন, সেভাবে শিখতে হলে আমাদের সাথে থাকুন। যাই হোক, সর্বপ্রথম আমরা এই 5টা অ্যাপস লাগবে। দেখেন এই 5টা অ্যাপস লাগবে আমাদের। এই 5টা অ্যাপসের পাশাপাশি আরও কিছু অ্যাপস লাগবে। সো এর ভিতরে আমি সব কিছু সেটআপ দেখাই দিব। তো সর্বপ্রথম আপনারা এই অ্যাপসগুলা প্লে স্টোরে পেয়ে যাবেন। মাল্টি স্পেস প্লে স্টোরে পাবেন না। সো আমাদের যে টেলিগ্রাম চ্যানেল আছে, টেলিগ্রাম চ্যানেল থেকে মাল্টি স্পেস এই যে অ্যাপসটা মাল্টি স্পেস এই অ্যাপসটা নামাই নেবেন আপনারা, ঠিক আছে? তো আর সেকেন্ড যে অ্যাপসটা ইমেজ সার্চম্যান, এটাও আপনারা পেয়ে যাবেন প্লে স্টোরে। প্লে স্টোর থেকে যদি খোঁজাখুঁজি ঝামেলা মনে করেন, আমাদের আমাদের টেলিগ্রাম চ্যানেল থেকে নিয়ে নেবেন। টেলিগ্রাম চ্যানেলে 5টা অ্যাপসের লিঙ্ক বা 5টা অ্যাপস আমরা দিয়ে দিব, ঠিক আছে? আর যে একটা অ্যাপস আছে মাস্ট বি, এই যে ফেক, তারপরে এটা এই 4টা তো মাস্ট বি লাগবে। এইগুলো আপনার না হইলে হচ্ছে ইমেজ নামাইতে পারবেন। আর ফ্লোটিং অ্যাপস নামানো কি জন্য, এইগুলা দিয়ে আপনারা নর্মাল ফোনও ভালো ফাস্ট কাজ করতে পারবেন, এই কারণে ফ্লোটিং অ্যাপসটা স্পেশাল নামানো। যাক, আমরা সর্বপ্রথম ফ্লোটিং অ্যাপসটা আছে যেটা, ফ্লোটিং অ্যাপসটা আমরা সেটআপ দেখাই দিব, ঠিক আছে? তো ফ্লোটিং অ্যাপসের ভিতর প্রথম ঢুকবো। আমরা নতুন করে দেখাচ্ছি, আমাদের ভিডিও আগে একটা করছিলাম, রং একটু ভুল হয়েছে বিধায় আপনাদের নতুন করে ভালোভাবে দেখাচ্ছি। তো যাই হোক, প্রথম ফ্লোটিং অ্যাপসটা সাধারণ অ্যাপসের ভিতরে আপনারা সব কিছু এলাও মেলাও দিয়ে ফুল ভালোভাবে অ্যাপসের ভিতরে ঢুকবেন। ঢোকার পর হচ্ছে আপনার যেই পারমিশনগুলো চাই, বেসিক পারমিশন দেওয়া নেবেন। যেহেতু আমরা কাজ শুরু করবো, প্রথম সেটআপটা একটু সময় লাগবে। পরে যে কাজটা ফেসবুক ক্রিয়েট খুব ইজিলি আমরা করতে পারবো। এই ভিডিওটা দেখে যদি আমরা শিখতে পারি এই ভিডিওর কাজটা, তাহলে নেক্সট ভিডিও আমাদের হয়তো সময় লাগবে না। তো যাই হোক, আমাদের সর্বপ্রথম দেখেন মাই যে অ্যাপস, মাই মাই অ্যাপস এইখানে ক্লিক করবেন। করার পরে দেখেন এইখানে আপনার এই যে প্লাস আইকন দেখেন, নিচের দিকে একটা প্লাস আইকন দেখেন, এই প্লাস আইকনে ক্লিক করবেন। এই প্লাস আইকনে ক্লিক করবেন। এই প্লাস আইকনে ক্লিক করার পরে দেখেন এই যে একটা ক্রিয়েট ইউআরএল অ্যাপ, এখানে ক্লিক করবেন। ক্লিক করার পরে দেখেন এখানে নাম, এখানে আমাদের ফেসবুক অ্যাকাউন্ট ক্রিয়েট করতে গিয়ে 1 সেকেন্ড মেল লাগবে। স্পেশালি আমাদের যে অ্যাকাউন্টগুলো, আমাদের কাজ যেই আমাদের কোম্পানি বা আমাদের যে কাজটা, এই কাজের জন্য 1 সেকেন্ড মেল দিয়ে অ্যাকাউন্ট খুলতে হবে। তো 1 সেকেন্ড এখানে উপরে নামের জায়গা 1 সেকেন্ড 1 সেকেন্ড মেল জাস্ট এমনি এখানে লেখার দরকার, তাই লিখতেছি। আর এখানে ইউআরএল, এখানে যে ইউআরএল অপশন, এই যে সরি এই যে ইউআরএল অপশন, এটা কাটিয়ে দিবেন, ঠিক আছে? যেহেতু আমরা লিঙ্কটা অন্য জায়গা থেকে কপি করে আনবো। তো আমরা এখানে গুগলে চলে যাবো, ডিরেক্ট গুগলে চলে যাবো। গুগলে যায় দেখেন এখানে যে গুগল, এখানে এটা এখানে আমরা সার্চ করবো হচ্ছে 1 সেকেন্ড, আমি যেভাবে লিখি সে 1 সেকেন্ড মেল, MAIL মেল লিখে সার্চ করার পরে দেখেন এই যে উপরে সবার উপরে যেটা আসবে, দেখেন আমার এখানটা ভালোভাবে দেখেন, এই যে 1 সেকেন্ড মেল চলে আসছে। তো এখানে আপনারা কি করবেন, এখানে আপনারা এই যে দেখেন একটা উপরে একটা অপশন onesecondmail.com, এখানে আপনারা ক্লিক করবেন। ক্লিক করার পরে যে লিঙ্কটা, স্পেশালি যে সাইডের লিঙ্কটা, এই লিঙ্কের উপরে ক্লিক করবেন। এই যে কপি অপশনে ক্লিক করবেন, মানে এক কথায় সাইটটার যে একটা ইউআরএল বা যে একটা লিঙ্ক থাকে, লিঙ্কটা কপি করবেন। করার পর হচ্ছে এই যে ফ্লোটিং অ্যাপসের ভিতরে চলে যাবেন। এখানে যে আমরা সেট আপ করে রেখেছিলাম 1 সেকেন্ড মেল, এখানে ইউআরএল জায়গায় ইউআরএলটা বসায় দিবেন, ঠিক আছে? ইউআরএলটা বসায় দিয়ে সেভ ক্লিক করবেন। একটা এই যে সেভ হয়ে গেছে। এখানে আবার প্লিজ আবার যে প্লাস আইকন, এখানে আবার প্লাস আইকনে ক্লিক করবেন। যে আবার প্লাস আইকনে ক্লিক করার পরে ক্রিয়েট ইউআরএল অ্যাপসে ক্লিক করার পরে এখানে লিখবেন 2FA। আমাদের স্পেশালি এখানে কাজ হচ্ছে ফেসবুক অ্যাকাউন্টের ক্রিয়েট করা 2FA, মানে 2 ফ্যাক্টর মারা প্লাস হচ্ছে ওই কাজটা। এখন যাই হোক, 2FA এখানে যাই আবার গুগলে যাবেন। গুগলে যাই আবার উপরে লিখবেন হচ্ছে 2FA.live। আমি যেভাবে করি সেম সেভাবে করবেন। তারপরে সার্চ করার পর দেখেন ডিরেক্টলি একটা সাইডে চলে আসবে। সাইডে আসার পরে এখানে আপনারা সেমভাবে আগের মতন এখানে ক্লিক করবেন।
এইখানে ক্লিক করার পরে দেখেন, এখানে ক্লিক করার পরে এই লিঙ্কটা থাকবে, এই লিঙ্কটা কপি করবেন, কপি করার পরে এইখানে এই সাইডে চলে যাবেন, সাইডে মানে সেখানে চলে যাবেন ফ্লোটিং অ্যাপসে যেখানে 2FA লিখলেন, পরে এই অ্যাপসটার মানে এই লিঙ্কটা পেস্ট করে দিবেন। দেখেন আমি যেভাবে করি সেম ভাবে, পরে সেভে ক্লিক করবেন। আপাতত আপনাদের এখানে কাজগুলো শেষ, দেন আপনারা এই অ্যাপস থেকে বেরোয় যেতে পারেন, কোনো সমস্যা নাই। তারপরে এগেইন আবার অ্যাপসের ভিতরে ঢুকলেন, ঢোকার পরে দেখেন মানে এটা আপনার সাধারণ। তারপরে আপনার এই যে অ্যাপস আছে অ্যাপসের ভিতরে ঢুকবেন, তারপরে যে আবার অ্যাপ্লিকেশন আছে, এই অ্যাপ্লিকেশনের ভিতর ঢুকবেন। মানে এগুলা আপনারা এই 2FA অন্যভাবেও নিতে পারবেন, সমস্যা নেই, আপনারা গুগল থেকে ডিরেক্টলি নিতে পারবেন, এটা আপনাদের ব্যক্তিগত ব্যাপার। বাট এরকম নর্মাল ফোনের জন্য এটা দিচ্ছিলাম যে নর্মাল ফোনে বা ফাস্ট কাজ করার জন্য আপনার কাজ করতে পারবেন, এই কারণে আমি খেয়াল দিচ্ছি। এখানে দেখেন উপরের দিকে একটু দেখেন, আপনারা লক্ষ্য করলে দেখতে পারবেন 1 সেকেন্ড মেল 2FA, এই এইখানে ক্লিক করলে দেখেন এই যে একটা অপশন বেরোচ্ছে 1 সেকেন্ড মেল। এইখানে আপনারা কি করবেন, এই যে এটা ক্লিক করে এটা সাইডে এই যে এইখানে ক্লিক করবেন, ক্লিক করার পরে সাইডে দেখেন এই যে অ্যাপসটা চলে আসছে, দেখেন এই যে অ্যাপসটা চলে আসছে সাইডে, এখান থুয়ে দিলেন। আবার অ্যাপ্লিকেশনের উপর ক্লিক করবেন, তারপরে 2FA লেখা রয়েছে, 2FA এর উপর ক্লিক করবেন, এই যে আবার এটা বেরোয়েছে। আবার এটা মিনিমাইজ করে সাইডে রেখে দিলেন। এই দুটো জিনিস আপনার সাইডে যখন ফেসবুকের কাজ আপনি শুরু করবেন, দুটো জিনিস সাইডে রেখে নেবেন, তাহলে আপনার ফার্স্ট কাজ হবে। তারপরে মিনিমাইজ করে দিবেন, আপনার কাজ শেষ, ফ্লোটিং এর অ্যাপসের কাজ শেষ, আর কোনো জায়গায় সেরকমভাবে কাজ নাই বললেই চলে। তো আমরা সেকেন্ড যে কাজটা শুরু করবো, এখন অ্যাকাউন্ট কিভাবে খুলবো, বা অনেকে আছে শিটের কাজটা বোঝে না, এখন আপাতত আমরা শিটের কাজটা বুঝাই দিব। তো দেখেন আমরা এই শিটে ক্লিক করব, ক্লিক করার পরে শিটের পারমিশন চাবে বা জানা চাবে, সেগুলো আপনারা দিয়ে নেবেন। এইখানে একটা জিমেল চাইতে পারে, জিমেলটা দিয়ে সুন্দরভাবে সেট আপ করে নেবেন, ঠিক আছে, যে কোনো একটা মেল দিয়ে আপনি সেট আপ করে নেবেন। নেওয়ার পরে আপনারা যারা নতুন খুলবেন বা নতুন ঢুকবেন, তাদের তো আপনার অ্যাকাউন্ট থাকবে না এখানে করা। তো তারা এখানে কি করবেন, তারা দেখেন এই যে নিচের দিকে তাকান, নিচের দিকে দেখেন একটা প্লাস আইকন, এই প্লাস আইকনের উপর একটা ক্লিক করবেন। ক্লিক করার পরে দেখেন এখানে লেখা রয়েছে যে আপনার নিউ স্র্যাপ সেট, এইখানে ক্লিক করবেন, ঠিক আছে। ক্লিক করার পরে একটা নিউ একটা পেজ বেরোবে, এরকম একটা পেজ বেরোবে, আমি দেখাচ্ছি আপনাদের। এরকম একটা পেজ বেরোবে, আমি যে অ্যাকাউন্ট ক্রিয়েট করছি এই অ্যাকাউন্টের একটা জিনিস দেখেন, এই দেখেন এরকম একটা নিউ একটা পেজ বেরোবে, ঠিক আছে। এই পেজের উপরে আপনারা প্রথমে হচ্ছে আপনারা জিমেল দিবেন, 1 সেকেন্ডের যে একটা মেল পাবেন, ওই মেলটা দিবেন, মানে যে অ্যাকাউন্টে ফেসবুক খুলবেন ওই মেলটা সহ প্রথম দিবেন। তারপর হচ্ছে একটা ইউআইডি পাবেন, ওই ইউআইডিটা দিবেন। তারপর হচ্ছে আপনার সেম কোয়ালিটির একটা পাসওয়ার্ড দিবেন, আমি যে পাসওয়ার্ডটা দিব অবশ্যই আমার কোম্পানির বা আমার ওই কাজ করলে ওই একটা পাসওয়ার্ড ইউজ করবেন। তারপরে আপনারা যে একটা 2FA থেকে এই যে 2FA, আমি কিন্তু এর পরের ভিডিওতে আমি A to Z সবকিছু দেখাই দিব, বাট এই সেটআপটা প্রথমে দেখাই দিচ্ছি বা বুঝাই দিচ্ছি একটু। এই 2FA আছে, এই 2FA এর ভিতরে যে একটা মানে একটা আপনার ফেসবুক থেকে যে একটা কোড পাবেন, ঠিক আছে, পাস কি বা যে 2FA যে কিটা পাবেন, ওই কিটাই কোনায় এসে বসাই দিবেন, ঠিক আছে। সর্বপ্রথম দিবেন হচ্ছে আপনি কি জিমেলটা, যে জিমেলটা আপনি ফেসবুক খুলবেন, তারপরে দিবেন হচ্ছে একটা ফেসবুকের একটা ইউআইডি থাকে, ওই ইউআইডিটা দিবেন, পরে দিবেন পাসওয়ার্ড, পরে দিবেন হচ্ছে 2 ফ্যাক্টর কোডটা, ঠিক আছে। সো এই যে হচ্ছে আমাদের কাজটা ফেসবুক ক্রিয়েটের। তো আপাতত আমরা এই ভিডিওটা দিচ্ছি, দেওয়ার পরে আমরা কিছুক্ষণ পরে বা একদিন পরেও এই নেক্সট যে ফেসবুক ক্রিয়েট করতে হবে, এটা সবাই জানে, এটা সবাই কম বেশি জানে, তারপরে আমি কিভাবে ক্রিয়েট করতে হয় A to Z আমি বুঝাই দিব ইনশাল্লাহ। তো সবার ভিডিওটা ভালো লাগলে সাবস্ক্রাইব করে দিন, সবাই পাশে থাকেন ইনশাল্লাহ। পরে যে ভিডিওটা দিব A to Z সব ভিডিওতে আমি বুঝাই দিব। তো এই ভিডিওটা সবাই বুঝতে পারলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিয়েন। তো ইনশাল্লাহ পরের ভিডিওটা খুব দ্রুত আসবে, আপনাদের বুঝাবো সবকিছু A to Z। অনেক ভিডিও বড় হয়ে যায়, এই কারণে আমরা 2 পার্টে ভিডিও ছাড়তেছি, নাহলে আমরা 1 পার্টেই দিতাম। দেখেন এই ভিডিওটা 10 মিনিট প্লাস হয়ে যাচ্ছে অলরেডি। যাক, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ইনশাল্লাহ খুব তাড়াতাড়ি দ্বিতীয় ভিডিও দিব। আল্লাহ হাফেজ।